আপনারা শুনছেন আমিষ ত্রিপাঠীর লেখা মৃত্যুঞ্জয়ী ভারত, নবীন দেশ, নিরন্তর সভ্যতা, প্রবন্ধ ও বক্তব্যগুচ্ছ, সর্বদমন সোমের কণ্ঠে। ধর্ম ও পুরাণ। দেবাদিদেব শিব অসঙ্গতির ঈশ্বর। আমার এক তরুণ পাঠক ভগবান শিবকে দেবতাদের মধ্যে সবচেয়ে আধুনিক বলে বর্ণনা করেছিল। ভাবলেই অবাক হতে হয়, আধুনিক মানুষের মধ্যে তাঁর এত জনপ্রিয় হয়ে ওঠার কারণ কি? যতই হোক, তিনি এমন একজন তপস্বী যে বাঘছাল পরে সারা গায়ে ছাই মেখে অবসর সময়ে ভূতপ্রেতদের সঙ্গে ভাং পান করেন এবং শ্মশানঘাটে নেচে বেড়ান। এটা কি মোটেও একজন শহুরে দেবতার মতো শোনাচ্ছে? এটা তো অসঙ্গতিপূর্ণ, তাই না? কিন্তু এই অসঙ্গতিতেই তাঁর প্রকাশ। আর এখানেই লুকিয়ে রয়েছে তিনি যে বিপুল পরিমাণ ভক্তির সৃষ্টি করান তার রহস্য। প্রসঙ্গান্তরে গিয়ে প্রাচীন এক ইংরেজি লেখক চার্লস ডিকেন্সের আ টেল অব টু সিটিজ বইয়ের একটি উদ্ধৃতি নজরে আনতে চাই। সেই সময়টি ছিল সর্বশ্রেষ্ঠ, সেই সময়টিই ছিল সবচেয়ে মন্দ। হয়তো এই উদ্ধৃতিটি আমাদের বর্তমান অবস্থাকে ভালোভাবে তুলে ধরে। আমরা এক জটিল অসঙ্গতিপূর্ণ সময়ের মধ্যে বাস করছি, যেটা আবার চরম বিভ্রান্তিকর। আবারও বলি, কিছু ক্ষেত্রে বলাই যায় যে এই সময়কাল সেরা হওয়ার সাথে সাথে ত্রুটিপূর্ণও বটে। 1000 বছর আগের তুলনায় আজকের দিনে নারীর অধিকার আরও বৃদ্ধি পেয়েছে। তবুও মেয়েদের সঙ্গে ঘটা অপরাধ কিন্তু সেই অপরিবর্তিতই আছে। ধর্মীয় উদারতা পৃথিবীকে এমনভাবে যুক্ত করেছে যা এর আগে ছিল না। প্রযুক্তি এবং কৌতূহল বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সুস্থ ভাব বিনিময় ঘটাচ্ছে, কিন্তু সেই সঙ্গে ধর্মীয় মৌলবাদী আবার পৃথিবীকে করছে বিচ্ছিন্ন। মানব ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো দরিদ্র মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপনের স্বপ্ন দেখতে পাচ্ছে, যা আগে তারা ভাবতেও পারত না। কিন্তু যদিও ক্রমাগত বেড়ে চলা অর্থনৈতিক বিকাশ পরিবেশের ধ্বংসের কারণ হচ্ছে, সোশ্যাল মিডিয়া সমস্ত পৃথিবীকে কাছাকাছি এনে দিয়েছে, আর আমরাও বহু মানুষের সঙ্গে জড়িয়ে থাকছি। কিন্তু তা সত্ত্বেও অনেকে চরমভাবে নিঃসঙ্গতা বোধ করছেন। মিডিয়া আর প্রকাশ্য স্থানে যৌনতা ছড়াছড়ি, তবুও কামনা ও যৌনতাজনিত ভয়ঙ্কর এক পাপবোধে মানুষ ভুগছে। জনসমক্ষে প্রবলভাবে ভালোবাসার উৎসব আমাদের ঘিরে রয়েছে, কিন্তু সহজ অথচ গভীর একান্ত গোপন প্রেম যেন কোথায় হারিয়ে গিয়েছে। হ্যাঁ, এখন অসঙ্গতি আর প্রবল পরিবর্তনেরই সময়। তাহলে এটা ভাবা কি খুবই আশ্চর্যের যে এই রকম সময়ে যিনি আমাদের পথপ্রদর্শন করাবেন তিনি অসঙ্গতির অধীশ্বরী? হ্যাঁ, নিশ্চয়ই। তিনি যেরকম পোশাক পরেন তা ভদ্র সমাজে কেউই পরে না, কিন্তু তিনি এমন অনেক শিল্পের সৃষ্টি করেছেন যা উচ্চবর্ণীয়দের ভালোবাসার বিষয়। তিনি আবার নটরাজ, নৃত্যের দেবতা। পুরাণে কথিত আছে মহর্ষি নারদের কাছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অনেক রহস্য নীলকণ্ঠ নিজে উন্মোচন করেছিলেন। তিনি ভাং পান করেন, এমন এক মাদক যা পরাবাস্তব পৃথিবীকে অনাবৃত করে, কিন্তু বাহ্যিক শরীরকে করে ক্ষতিগ্রস্ত। একই সঙ্গে তিনি আবার আদি যোগী, যোগের সৃষ্টিকর্তা, যা শারীরিক, মানসিক, প্রাক্ষোভিক এবং আধ্যাত্মিক সমন্বয়ের পথ দেখায়। অমার্জিত, অভব্য এবং অনেক সময় ভূত পিশাচ সঙ্গী সাথী তিনি পছন্দ করেন, কিন্তু তা সত্ত্বেও যে মর্যাদা এবং প্রেম তিনি নিজের স্ত্রীকে দেন তা থেকে সম্ভ্রান্ত সমাজের শিক্ষা নেওয়া উচিত। তিনি এক তপস্বী, ত্যাগের পরম গুরু, যিনি পার্থিব বিশ্বকে ত্যাগ করেছেন, কিন্তু যে কামজ প্রেম তিনি নিজের স্ত্রীর সাথে ভাগ করে নেন তা শিক্ষণীয় বিষয়। তাঁর প্রতিরূপ শিবলিঙ্গ সৃজনশীলতার পুংজননেন্দ্রিয় প্রতীক বলে গণ্য করা হয়। তিনি এক আভিজাত্য বিরোধী দেবতা, যিনি সর্বদাই অনধিকারী, উপেক্ষিত এবং প্রান্তিকদের পক্ষে থাকেন। কিন্তু সবচেয়ে শক্তিশালী নৃপতিরাই তাঁকে উৎসর্গ করে বিশাল বিশাল মন্দির নির্মাণ করেছেন। Sample complete. Ready to continue?